ভিউয়ার্সগণ, ফাইনালি আমাদের ভারত সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে। হ্যাঁ, তাও আবার বাংলাদেশের কারণে। তো ভিউয়ার্সগণ, এই কথাটা আমি কেন বলছি? হ্যাঁ, সেটা তো একটু পরে আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্সগণ, আজকে আমি দেশ-বিদেশ ভিডিও ইউটিউব চ্যানেল নিবেদিত একটা গুরুত্বপূর্ণ নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। তো ভিউয়ার্সগণ, আজকে আমি যে নিউজটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি। তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে কেন আমাদের ভারত সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়তে যাচ্ছে। নিউজটার শিরোনামটা হচ্ছে, সিলেটের জৈন্তাপুরে বিশাল ইউরেনিয়ামের খনির সন্ধান। বিষয়টা বুঝতে পারছেন? ইউরেনিয়াম এটা কি? এটা হচ্ছে একটা পদার্থ, যেটা প্রাকৃতিক পদার্থ, আর যেটার মাধ্যমে তৈরি করা হয় পারমাণবিক অস্ত্র। আর পারমাণবিক অস্ত্র দ্বারা কি করা হয় বা কি করা সম্ভব, আশা করি সেটা আপনারা কম বেশ সবাই জানেন। এবং এই যে ইউরেনিয়াম, এটা কিন্তু খুবই দামি একটা পদার্থ। সেটা আবার বাংলাদেশে পাওয়া যাচ্ছে, বাংলাদেশের সিলেটে। বিষয়টা কি বুঝতে পারছেন? আর এর ফলে আমাদের ভারত সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, এই যে ইউরেনিয়াম যেটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, এটা কি আসলেই পাওয়া যাচ্ছে? এটা কি সত্য? আর যদিও পাওয়া যায়, সেই ইউরেনিয়ামটা মানে কেমন? ঠিক আছে, ইউরেনিয়ামের কিন্তু অনেক গ্রেড রয়েছে। ঠিক আছে, কোনোটা ভালো, কোনোটা একটু কম ভালো। তো সব মিলিয়ে এখন কথা হচ্ছে, বাংলাদেশে যেটা পাওয়া যাচ্ছে সেটা কতটা ভালো এবং সেটা দ্বারা কি আসলে কিছু করা সম্ভব কিনা। তো ভিউয়ার্সগণ, আজকে ইন ডিটেলস বিস্তারিত সবকিছুই জানবো। তো ভিউয়ার্স, আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়েত। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে আসি এবং বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেটস স্টার্টেড। বাংলাদেশ প্রাকৃতিক খনিজ সম্পদের এক সম্ভাবনাময় দেশ। গ্যাস, কয়লা ও চুনা পাথরের পর এবার আলোচনায় এসেছে আরও একটি কৌশলগত খনিজ ইউরেনিয়াম। বাংলাদেশের সিলেটের জৈন্তাপুরে পাওয়া গেল বিশাল ইউরেনিয়ামের মজুদ। সিলেটের জৈন্তাপুরে আবিষ্কৃত এই ইউরেনিয়াম হল বিশ্বের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ইউরেনিয়াম। ইউরেনিয়াম হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরির প্রধান কাঁচামাল। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ.কে.এম. ফজলে কিবরিয়া জানান, যেখানে বিশ্বের অধিকাংশ ইউরেনিয়াম খনিতে মাত্রা থাকে ৩০০ থেকে ১,০০০ ppm, সেখানে বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজারের অঞ্চলে পাওয়া ইউরেনিয়ামের ঘনত্ব ১২০০ থেকে ২,৫০০ ppm পর্যন্ত, যা এটিকে অত্যন্ত উচ্চমানের ইউরেনিয়ামে পরিণত করেছে। জৈন্তাপুরের ইউরেনিয়াম খনিটি প্রায় ৪৪ বছর আগে আবিষ্কৃত হলেও কিন্তু এলাকাটি সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় ভারতের আপত্তির মুখে বাংলাদেশ সরকার খনি থেকে ইউরেনিয়াম উত্তোলন বন্ধ রাখে। এর ফলে আবিষ্কারের ৪৪ বছরের বেশি সময় পার হলেও বাংলাদেশ এখন পর্যন্ত ওই খনি থেকে ১ গ্রাম ইউরেনিয়ামও উত্তোলন করতে পারেনি। মূলত ভারতের আপত্তির কারণেই জৈন্তাপুর খনি থেকে ইউরেনিয়াম উত্তোলনের প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্থবির হয়ে আছে। ভারতের দাবি, সীমান্তে অঞ্চলে ইউরেনিয়াম উত্তোলন করা হলে তা তাদের সীমান্তবর্তী অঞ্চলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি করবে। এজন্য তারা জৈন্তাপুর খনি থেকে ইউরেনিয়াম উত্তোলনে কূটনৈতিক বাধা সৃষ্টি করছে। অথচ একই সময়ে জৈন্তাপুর সীমান্ত থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে ভারতের মেঘালয়ের পাহাড়ের নিচে অবস্থিত ইউরেনিয়াম খনি থেকে ভারত নিয়মিতভাবেই ইউরেনিয়াম উত্তোলন করে যাচ্ছে। বর্তমানে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ পৃথিবীর বিভিন্ন দেশের কাছে ইউরেনিয়াম উত্তোলনের আধুনিক প্রযুক্তি রয়েছে। যে প্রযুক্তির মাধ্যমে ইউরেনিয়াম উত্তোলন করলে পরিবেশে তেজস্ক্রিয়তা ছড়ানোর ন্যূনতম কোনো ঝুঁকি নেই। কিন্তু ভারত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে বিভিন্ন সময় বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে খনিজ সম্পদ উত্তোলনে বাধা সৃষ্টি করে আসছে। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রায় ৪৪ বছর ধরে বন্ধ থাকা সিলেটের জৈন্তাপুরের খনি থেকে ইউরেনিয়াম উত্তোলনের উদ্যোগ গ্রহণ করেছে। সিলেটের জৈন্তাপুরে ইউরেনিয়াম উত্তোলনের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর চেয়ারম্যান আশিক চৌধুরী সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক প্রতিষ্ঠান
রোসাটমের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেন। রোসাটম ইতিমধ্যেই বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যুক্ত রয়েছে। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় জৈন্তাপুরের ইউরেনিয়াম উত্তোলনের কাজও রোসাটমকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের দেখুন, আমার মতে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা খুবই ভালো একটা উদ্যোগ। বাংলাদেশের এখানে অধিকার রয়েছে ইউরেনিয়াম উত্তোলন করার। তো আমাদের ভারত কেন এখানে নিষেধ করেছে সেটা তো শুনতেই পারলেন। তবে এটা তো শুধুমাত্র নামমাত্র যে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এটা সেটা তো আমার মতে এটা আসলে নামমাত্র একটা উদাহরণ বা কারণ। তবে বাংলাদেশ যদি ইউরেনিয়াম দিয়ে অন্য কিছু করে, এই যে চিন্তাটা, এই যে ভয়টা, এটাই আসলে মূল কারণ আমাদের ভারতের জন্য তাই নিষেধ করেছে। তো রিসেন্টলি বাংলাদেশে কিন্তু আর ভারতপুষ্ট সরকার নেই। রিসেন্টলি ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন, খুবই মেধাবী একজন মানুষ তিনি। তো সব মিলিয়ে ওনার যারা উপদেষ্টা রয়েছেন বাংলাদেশে, তো তারা যে প্ল্যানগুলো করছে রাশিয়ার সঙ্গে, তো আমার মতে সেটা ভালো উদ্যোগ। আর রাশিয়ার যে কোম্পানিকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, এই কোম্পানিটা কিন্তু খুবই প্রযুক্তিগতভাবে উন্নত একটা কোম্পানি। তো এই কোম্পানির হাতে যদি সব চুক্তি করে দেয়া হয় তাহলে আমার মতে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে না এবং খুব ভালোভাবে ইউরেনিয়ামগুলোকে উত্তোলন করা সম্ভব হবে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। তাহলে চলুন বাকি অংশটা দেখিয়ে আসি। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে। এই বিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে দীর্ঘমেয়াদে বিপুল পরিমাণ ইউরেনিয়ামের প্রয়োজন হবে। বর্তমানে এই ইউরেনিয়ামের প্রায় পুরোটা বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। কিন্তু সিলেটের জৈন্তাপুর থেকে ও মৌলভীবাজারের ইউরেনিয়ামের খনি থেকে ইউরেনিয়াম উত্তোলন শুরু হলে বাংলাদেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে। বাংলাদেশে প্রথম ইউরেনিয়ামের সম্ভাব্য খনি চিহ্নিত করা হয় 1975 সালে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের সারেরগঞ্জ পাহাড়ে ইউরেনিয়াম খনিজের উপস্থিতি শনাক্ত করে। পরবর্তীতে 1981 সালের মার্চ মাসে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ওই এলাকা পরিদর্শন করেন। তার নির্দেশে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সিনিয়র ভূতত্ত্ববিদ ডক্টর নজরুল ইসলামের তত্ত্বাবধানে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য জাপানে পাঠানো হয়। জাপানের আণবিক জ্বালানি গবেষণাগারে পরীক্ষার পর নিশ্চিত করা হয় ওই পাহাড়ে ইউরেনিয়াম সহ মূল্যবান তেজস্ক্রিয় খনিজের উপস্থিতি রয়েছে। পরবর্তীতে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের যৌথ অনুসন্ধানে 1985 সালে সিলেটের জৈন্তাপুর এবং মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা ও সাগরনাল এলাকায় ইউরেনিয়ামের আরও প্রমাণ পাওয়া যায়। গত কয়েক দশকে এসব এলাকায় প্রায় 30টি অনুসন্ধান কূপ খনন করা হয়। তবে আর্থিক বরাদ্দ, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবলের অভাবে পূর্ণাঙ্গ ইউরেনিয়াম উত্তোলন কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। পরমাণু বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজার জেলার পাহাড়ি অঞ্চলে উচ্চ ঘনত্বের ইউরেনিয়ামের উল্লেখযোগ্য মজুদ রয়েছে। সরকার কার্যকর উদ্যোগ নিলে এই খনিজ সম্পদ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। ইউরেনিয়াম হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম বিরল একটি খনিজ উপাদান। পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশে ইউরেনিয়ামের খনি আছে। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হলো বাংলাদেশের নাম। পারমাণবিক বোমা তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে ইউরেনিয়াম। সিলেটের জৈন্তাপুরের এই খনিটিতে প্রায় 2332 টন ইউরেনিয়াম মজুদ রয়েছে বলে ধারণা করা হয়। পারমাণবিক জ্বালানি হিসেবে ইউরেনিয়ামের শক্তির ধারণ ক্ষমতা অত্যন্ত বেশি। পরিসংখ্যান অনুযায়ী মাত্র 1 কেজি ইউরেনিয়াম থেকে দৈনিক প্রায় 7000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সমপরিমাণ শক্তি পাওয়া সম্ভব। মাত্র 1 কেজি ইউরেনিয়াম দিয়ে 7000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। পারমাণবিক ফিশন প্রক্রিয়ায় 1 কেজি ইউরেনিয়াম থেকে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা অর্জনের জন্য প্রায় 30 লক্ষ কেজি কয়লা অথবা প্রায় 250 বিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস পোড়াতে হয়। এই উচ্চ শক্তি ঘনত্বের কারণেই ইউরেনিয়াম বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি সম্পদ হিসেবে বিবেচিত। মাত্র 5 কেজি ইউরেনিয়াম দিয়ে একটি বিশাল ধ্বংসাত্মক পারমাণবিক বোমা তৈরি করা যায়।
বাংলাদেশের মাটিতে ইউরেনিয়ামের মজুদ থাকা সত্ত্বেও বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরি করতে পারবে কিনা তা মূলত নির্ভর করে দেশের রাজনৈতিক নীতি নির্ধারকদের সিদ্ধান্তের উপর। বাংলাদেশ যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে অগ্রসর হতে চায় তাহলে সেটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পরিচালনা করতে হবে, কারণ এই কর্মসূচির তথ্য আন্তর্জাতিক মহলে প্রকাশ পেলে বাংলাদেশের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের ঝুঁকি রয়েছে। 1974 ও 1998 সালে ভারত ও পাকিস্তান পারমাণবিক অস্ত্র পরীক্ষার কারণে এই দুই দেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু সময়ের পরিক্রমায় আবারও দুই দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। বর্তমানে ভারত ও পাকিস্তান উভয় দেশই ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার। বাংলাদেশ যদি ভারত পাকিস্তানের মতো একই মডেলের সাময়িক নিষেধাজ্ঞার ঝুঁকি মাথায় নিয়ে গোপনে পারমাণবিক কর্মসূচি পরিচালনা করে, তাহলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়া সম্ভব। সিলেটের জৈন্তাপুর ও মৌলভীবাজারের ইউরেনিয়াম শুধু একটি খনিজ সম্পদ নয়, এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, অর্থনীতি ও ভূ রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। প্রায় অর্ধ শতাব্দী ধরে অবহেলিত এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন সুপরিকল্পিত কূটনীতি, আধুনিক প্রযুক্তি এবং সর্বোপরি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার রাজনৈতিক সদিচ্ছা। যদি বাংলাদেশ নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়ায় এই ইউরেনিয়াম সম্পদ কাজে লাগাতে পারে, তাহলে ভবিষ্যতে দেশটি শুধু বিদ্যুৎ উৎপাদনেই নয়, কৌশলগত শক্তির ক্ষেত্রেও এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে পারবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় সিলেটের জৈন্তাপুর খনি থেকে দ্রুত ইউরেনিয়াম উত্তোলনের কার্যক্রম শুরু করা উচিত? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন, দেশ বিদেশ পিডি ইউটিউব চ্যানেল নিবেদিত আজকের নিউজটা। তো সত্যি আমি অবাক হয়ে গেলাম। ঠিক আছে, আসলে সৃষ্টিকর্তা বাংলাদেশকেও কিন্তু দুহাত ভরে দিয়েছে। হ্যাঁ, প্রাকৃতিক খনিজে ভরপুর বাংলাদেশ। তবে এখানে কিছু সমস্যা রয়েছে। প্রথম সমস্যা, আমাদের ভারতের এখানে দ্বিমত রয়েছে কিছু কিছু জায়গায়, যেটা রিসেন্টলি থাকলেও বাংলাদেশের কিছু আসেও না যায়ও না, কারণ আগের অবস্থায় বাংলাদেশ নেই। তো সেদিকে আর কথা বাড়াচ্ছি না। দ্বিতীয় যে সমস্যাটা, সেটা হচ্ছে যে প্রযুক্তিগত সমস্যা। হ্যাঁ, এটা আসলে কি বলবো, এই সমস্যাটা খুবই বড় ধরনের একটা সমস্যা। আসলে যদি আমার কাছে কোনো কিছু খাওয়ার মতো থাকে, ঠিক আছে, যদি সেটা খাওয়ার জন্য ধরুন আমার একটা চামিচ প্রয়োজন, সেটা ছাড়া আমি খেতে পারবো না। ঠিক আছে, তো আমার কাছে সেই চামিচটা নেই, এখন কিভাবে খাবো আমি? জাস্ট আমি এই বিষয়টা বোঝানোর জন্য চামিচের উদাহরণটা দিলাম। সেম বিষয়টা বাংলাদেশের কাছে অনেক খনিজ রয়েছে, বাট সেটা উত্তোলন করা সম্ভব হচ্ছে না, প্রযুক্তিগত যে যন্ত্রপাতি প্রয়োজন সেটা না থাকার কারণ। তো ভিউয়ার্সগণ, বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রধান উপদেষ্টার যে উপদেষ্টারা রয়েছেন তারাও কিন্তু খুব ইন্টেলিজেন্ট। তো ইউরেনিয়াম উত্তোলনের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করার চিন্তা ভাবনা চলছে, এবং অন্যান্য আরও যেই প্রাকৃতিক খনিজ সম্পদ রয়েছে সেগুলোও যদি উত্তোলন করতে সমস্যা হয়, আরও অনেক দেশ রয়েছে তাদের সঙ্গেও চুক্তি করবে। তবে আগের বাংলাদেশ এখন আর নেই। রিসেন্টলি বাংলাদেশ খুবই আপগ্রেড হচ্ছে, যেটা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। তো মূল কথা হচ্ছে, বাংলাদেশ যদি ইউরেনিয়াম উত্তোলন করতে সক্ষম হয়, প্রথমত বাংলাদেশ এই ইউরেনিয়ামকে কাজে লাগিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে, এবং বাংলাদেশের যে বিদ্যুতের ঘাটতি রয়েছে, ঠিক আছে, সেটাকে পূরণ করতে পারবে, এবং বাংলাদেশ চাইলে সেটাকে বিক্রিও করতে পারবে অন্যান্য দেশের কাছে। আশা করি বুঝতে পারছেন, এবং আমাদের ভারত সরকারের কপালে কেন চিন্তার ভাঁজ পড়তে যাচ্ছে বা পড়বে, আশা করি সেটাও বুঝতে পেরেছেন কেন। হ্যাঁ, তো ভিউয়ার্সগণ, আজকের সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আজকের রিঅ্যাকশন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আপনি কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও জানাতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, তো বিদায় নিচ্ছি এখানে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।